পরিণীতা ধারাবাহিকে পৌশালী অনিরুদ্ধর বিয়ে ঠিক হয়ে গেছে। পরিবারের লোকজন খুব খুশি। তারা কেনাকাটি করতে গেছে। শাড়ি কিনছে পৌশালী, পছন্দ করছে বাড়ির মেয়েরা। মনে মনে আনন্দই হয়েছে, কিন্তু ওদের জীবনে আরেকটা ঝড় আসতে চলেছে, জানতে পারেনি বসু পরিবারের কেউই। পৌশালীর জন্য শাড়ি পছন্দ করে দিচ্ছে। পারুল জানতে চেয়েছে, পিসিমণি আপনার কোন রঙটা ভালো লাগছে, আপনি স্যারের সামনে কোন রঙের শাড়ি পরে দাঁড়াতে চান, আপনি পছন্দ করুন। বলছে মেয়েগুলো খুব পাকা হয়ে গেছে। তখন বলল, তা বললে হবে না, আপনাকেই পছন্দ করতে হবে। উনি বলেছেন, তোমাদের প্রত্যেককে শাড়ি কিনতে হবে। সবারই কিছু না কিছু নতুন জামা কাপড় আছে, কিন্তু তাও পৌশালীর বিয়ে, তাই উনি বললেন ওদেরও শাড়ি কেনার প্রয়োজন আছে। এদিকে পৌশালীর বিয়ের যে শাড়িটা, সেটা হঠাৎ পেছন থেকে আসা একটি মেয়ে তুলে নিয়েছে। নিয়ে বলছে, এই শাড়িটা আমার পছন্দ, এটা আমি বিয়েতে পরবো। পারুল অবাক, এটা তো ওরা আগে বেছে রেখেছে, এই শাড়িটা কেন নেবে? তখন ও প্রতিবাদ করেছে, কিন্তু ওরা কিছুতেই কথা শুনবে না। ওদেরই পরিবারে একজন বলল, এটা তো পিসিমণির বিয়ের জন্য আমরা পছন্দ করেছি। ভদ্রলোক বলছেন, তোমার মাথায় তো সিঁদুর, আর তোমার যা গায়ের রং, তাতে এই রংটা তোমাকে মানাবে না, তাই তুমি শাড়ি কিনছো কিসের জন্য? ও তো অবাক, বলছে আপনার তাতে কি? আমরা কার জন্য কিনছি না কিনছি, আমার গায়ের রং কেমন, এসব তো আপনার মুখে শুনতে চাইনি, আপনাকে তো আমরা চিনিও না। তাহলে যখন জানতে পেরেছে পিসিমণির বিয়ে, সেই সময় ওরা উত্তেজিত হয়ে উঠে অনেক কথা শুনিয়েছে। বলছে, ওই বুড়ির বিয়ে, তা আবার পিসিমণি এত বয়সে বিয়ে করছে, আবার এরকম সব শাড়ি পরবে, লজ্জা শরম নেই নাকি? পারুল আর ওর পরিবারে আরও সব আত্মীয় স্বজন এসছে, তারা তো অবাক শুনে, কী কথা বলছে। পৌশালী চুপ হয়ে গেছে। বলছে, এই বুড়ি বয়সে বিয়ে করবে, তারপরে বরের মাথা খাবে, নিশ্চয়ই কোনো ছোট ছেলেকে বিয়ে করছে, ডিভোর্স হয়ে গেছে, তার পয়সায় খাওয়া দাওয়া করবে, এসব আমরা জানি, আজকাল হচ্ছে, লজ্জা শরমে মাথা খাচ্ছে। তারপর বলবে আমার বাচ্চা চাই, তা বাচ্চা হলে স্কুলে নিয়ে যাবে, কি বলবে, মা বাবা না দাদু দিদিমা? এইরকমভাবে সমানে অসম্মানিত করছে। এরা তো অবাক, কেন এইভাবে কথা বলছে যাদের চেনে না জানে না? পারুল বলল, আপনাদের সাহস কি করে হয় আমাদের পিসিমণিকে নিয়ে এইসব কথা বলছেন? বলল, আমার মেয়েরও বিয়ে, তাই বলে সে বুড়ি নয়, সে সদ্য যুবতী। বলল, আপনাদের যদি এতই পছন্দ থাকে, তাহলে আপনারা অন্য শাড়ি কিনুন, কেন আমাদের পিসিমণিকে অসম্মান করছেন? কিন্তু পৌশালী মরমে মরে যাচ্ছে, বয়স হয়েছে, বিয়ে করতে চায়নি, পরিবারের লোকজন জোর করেছে, তাইও বিয়ে করতে বাধ্য হচ্ছে, কিন্তু এত কথা শোনার পর নিজেকে আর ঠিক রাখতে পারছে না। পরিবারের লোকেরা বোঝাচ্ছে, পারুল ওদেরকে অনেক কথা শুনিয়েছে, ওরাও পাল্টা প্রতিবাদ করছে। এদিকে দোকানের মালিকরা বলছে, আপনারা কেন এইসব ঝামেলা করছেন, আপনাদের শাড়ি কিনতে হয় কিনুন, এরকম করছেন কেন? ওরা তখন শাড়ির দোকান থেকে পৌশালী বেরিয়ে যেতেই একটাও শাড়ি কেনা হলো না, ওরাও বেরিয়ে গেল। জানতে চাইল পরিবারের লোকজন যে শাড়ি কেনা হয়েছে কিনা। শেষ পর্যন্ত ওদেরই গয়নার দোকানে পৌশালীকে নিয়ে গেছে, কি গয়না কিনবে সেই নিয়ে চিন্তা ভাবনা করছে। পৌশালীর জন্য বাছা হচ্ছে গয়না, শাড়ি কেন কেনা হয়নি সে কৈফিয়ত পরে দেবে পারুল। পৌশালীর মুখটা ভার হয়ে আছে, কি হয়েছে বুঝতে পারছে না। দাদুকে বলেছে, পারুলা পরে কথা বলবে, অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। সেই সময় হঠাৎ হইচই করতে করতে সেই পরিবারটা দোকানে চলে এসছে, গয়না দেখান বলছে। এরা তো অবাক, ওরা যেন পিছু ধাওয়া করেছে, কি ব্যাপার, এখানেও এসে হাজির। তখন বলছে, ও আপনি এইখানেও এসছেন গয়না কিনতে, এই বুড়ি বয়সে বিয়ে করবেন, তার জন্য আবার গয়নাগাটি, কত পয়সা খরচা হবে, এইভাবে অসম্মান করে যাচ্ছে সমানে। পৌশালী লজ্জা পাচ্ছে,
পরিবারের লোকজনের সামনে, বড়দের সামনে অসম্মান করছে। বলছে, আপনার কি একটুও লজ্জা শরম নেই? আর পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন তারাই বা কী মনে করবে? এই বয়সে বিয়ে করছেন, কত ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের বিয়ে হচ্ছে না। তখন পারুল এগিয়ে গেছে, বলছে, আপনাদের মতলবটা কি? কেন আমাদের পেছনে লেগে আছেন? গয়না কিনতে এসছেন, কিনুন। মনোজিৎ বলছে, আপনাদের কি গয়না পছন্দ? তখন বলছে যে, দেখুন, আমরা গয়না কিনবো কি? এই তো দেখছি অবস্থা। এত অসম্মান করছে, যেগুলো সহ্য করতে না পেরে পারুল যে মেয়েটির বিয়ে বলে এসেছিল তাকে খুব মারধর করেছে। তখন সেই মেয়েটির বাবা বলছে, আমি কিন্তু এক্ষুনি পুলিশ ডাকবো। হ্যাঁ, এইভাবে হেনস্থা করা আমার মেয়েকে, এই নিয়ে ওদের মধ্যে খুব ঝামেলা লেগে গেছে। কিন্তু পৌশালী আর অসম্মানটা নিতে পারেনি, দোকান থেকে বেরিয়ে সাথে সাথে চলে গেছে। এদিকে এরাও দল বেঁধে গয়না না কিনে বেরিয়ে চলে গেল। বেরিয়ে গিয়ে দেখছি শিরিনকে ফোন করে দিয়েছে যে কাজ হয়ে গেছে। বলছে, আর কি বিয়ে করবে? বললো, না না, মনে হয় না বিয়ে করবে, যা যা বলেছেন আমরা কাজটা করে দিয়েছি। দিয়ে ওরা তিনজন তিন দিকে চলে গেল। খুব খুশি, বিয়েটা ভেঙে গেছে। বাড়িতে চলে এসছে সকলে, পৌশালীও আছে। সবার মুখ থমথম করছে, বিয়েটা আদৌ কী হবে? পৌশালী তখন বলছে, দেখো, আমার মনে হয় বিয়েটা করা ঠিক হবে না। দেখলে তো এইসব লোকজন যা বলছে, ঠিক কথাই বলছে। এই বয়সে আমার বিয়ে করা একেবারেই ঠিক না। বাড়িতে একটা বিবাহযোগ্য মেয়ে আছে, তার বিয়ে না দিয়ে এই বুড়ি মানুষ, তার বিয়ে হচ্ছে। পাঁচজন তো পাঁচ কথা বলবেই। ওদিকে রুকু, তারও তো ভবিষ্যৎ আছে। পারুল বোঝানোর চেষ্টা করছে, পিসমণি, ওরা কি আপনাকে সাহায্য করতে আসবে? যখন বিপদ আপদ হবে কেউ আপনার পাশে দাঁড়াবে না, এই পরিবারের লোকজনই থাকবে। বলছে, পিসিমণি, কে বলতে পারে, ওদেরই হয়তো প্রয়োজন হতে পারে। আমাকে যেসব কথাগুলো বলল, একটাও তো বাজে কথা বলেনি। তাই আমি আর এই বিয়েটা করতে পারবো না। ওর বাবার কাছে ক্ষমা চাইছে। ওর বাবাও চুপচাপ। ঠাম্মি জানে যে বিয়েতে বাধা আসতে পারে, তাই চুপ করে বসে আছে। বলছে যে এটা হবারই ছিল, কিন্তু সেই পরিবারটাই কেন পেছনে লেগে থাকলো? শাড়ির দোকানে গেল, সেখানেও কিছু কিনলো না। গয়নার দোকানে এলো, সেখানেও পিসিমণিকে অসম্মান করলো। ব্যাপারটা কি? নিশ্চয়ই এর পেছনে কিছু একটা ঘটনা আছে। পারুলের বুদ্ধিতে তাই বলছে। ও সকলকে বলল, কেউ কনস্পিরেসি করছে, পিসিমণির বিয়েটা ভাঙতে চাইছে। তখন ও মল্লারকে বলল, তোমার ল্যাপটপটা নিয়ে এসো। কাকুমণিকে বলল যে সিসি ফুটেজটা দিতে, এরা কারা জানতে চাইছে। মল্লার ল্যাপটপ আনতে দেখলো দোকানের মধ্যে কিভাবে পৌশালীর দিকে ওরা চেয়েছিল, কিভাবে অসম্মান করলো। তারপর বললো, বাইরের ফুটেজটা দেখি। সেটা দেখতে গিয়ে দেখছে কারোর সাথে একটা ফোনে কথা বললো লোকটা, তারপর যে যার মতো বেরিয়ে চলে গেল আলাদাভাবে। যে মেয়ের বিয়ে নিয়ে ওরা সংস্কারী মনোভাব দেখাচ্ছিল, সেরকম তো দেখা গেল না। তখন মল্লার বলল, দেখো, বিয়েতে তো অনেক কাজ থাকে, তাই হয়তো বিভিন্ন কাজে তিনজন ছড়িয়ে গেল। বললো, না, এটা হতেই পারে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। বাইকের নাম্বারটা বলল, দেখি। বললো, পুলিশের সাহায্য নিতে হবে। চেনা পুলিশ ছিল, তাকে ডেকে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে কার বাইক এটা, ঠিকানাও জানতে পেরেছে। সেই মতো ওরা যাবে, পুলিশও ওদের সহযোগিতা করবে। এবার সেই ভদ্রলোককে দেখছি নিজের ঘরে বসে আছে, সেখানে নিজের কাজকর্ম করছে। দরজায় নক করতেই দরজা খুলে দেখে ওখানে পারুল চলে এসছে। এদিকে অনিরুদ্ধকে পৌশালী জানিয়েছিল বিয়ে করতে পারবে না। অনিরুদ্ধও অবাক, কেন বিয়ে করবে না, কী হয়েছে? পারুলের সাহায্য চেয়েছিল। অনিরুদ্ধ এসে জানতে পেরেছে যে কেউ একটা বদমাইশি করেছে। অনিরুদ্ধ, এদিকে পারুল, মল্লার সব উপস্থিত লোকটার বাড়িতে। বলছে, চিনতে পেরেছেন? বলল, তুমি এখানে কি ব্যাপার? বলল যে আপনার স্ত্রী কোথায়, আর আপনার ভাইজির যে বিয়ে, দেখে তো মনে হচ্ছে না এটা বিয়ে বাড়ি। বলছে, ওরা বাইরে গেছে কাজে। বলছে, তা তো যাবেই, কিন্তু এটা তো মনে হচ্ছে না কেউ থাকে বলে। বলুন শিগগিরই, আপনি বা আপনারা কেন করেছেন আমার পিসিমণির সাথে? কি মতলব? কে আপনাদের দিয়ে কাজ করাচ্ছে? বলছে, না না, কেউ না।
কী বলছো তুমি? আমরা এমনি গেছিলাম, কিছুতেই বলবে না। বলছে, ও আপনি বলবেন না? এক চড় মেরেছে। তারপর তাও বলছে না। তখন ইস্ত্রিটা গরম ছিল, মুখে যেই দিতে যাবে বলছে, আমি বলছি। তখন বলছে, শিগগির বলুন। বলল, এটা তো একটা সামান্য কাজ ছিল, আমরা টাকা পেয়েছি তাই কাজ করেছি। বললো, কে বলেছে? বলছে, একটা ফর্সা মতো মেয়ে। নাম জানতে চেয়েছে, কিছুতেই বলবে না। বলছে, বলবেন না? তখন ভয়ে বলে দিয়েছে শিরিন রায়ের কথা। শিরিন ওদের দিয়ে কাজ করিয়েছে যাতে পিসিমণির বিয়েটা ভেঙে যায়। পারুল মল্লারকে বলেছিল ভিডিও করতে, সমস্ত প্রমাণ পেয়ে গেল। পিসিমণিকে বোঝাতে হবে এটা একটা কনস্পিরেসি ছিল। এদিকে রায়ান বাড়িতে নেই, সে আবার কোথায় গেল? ও ভাবছে পারুলের সাথে অনিরুদ্ধ স্যারের বিয়ে, সেও একটা বাধা দিতে পারে এই বিয়েতে। এইভাবে দেখেছি একটা বিরাট গোলমালের সৃষ্টি হয়েছে। এবার পারুল বলছে, শিরিন ভাবছে সংযুক্তা সেনকে আমি খুব মারধর করেছি, জব্দ করেছি, ও এইভাবে আমাদের পরিবারের দিকে চোখ দিচ্ছে, আমি ওকে ছেড়ে কথা বলবো না। ভেবেছে পিসিমণির বিয়েটা ভেঙে দেবে, এটা হতে পারে না। পারুল সমস্তটাই জেনে গেছে। এবার কি করবে শিরিনের সাথে সেটাই আমরা দেখব। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।